দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশকে আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিজুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞানের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের আজকে দ্বিতীয় অধ্যায়ের লেনদেন ক্লাসটি ইতিপূর্বে আমি আরও দুইটি ক্লাস নিয়েছি। তো আজকে তোমাদের জন্য এটি আরেকটা ক্লাস, যে ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশগুলো তোমাদের জন্য আমি সাজিয়েছি। তো এই ক্লাসের এই অধ্যায়ে শেষে আমরা যে সকল বিষয় জানতে পারবো, সেই সকল বিষয়গুলো ইতিমধ্যে গত ক্লাসগুলোতে আমি দেখিয়েছি। বাকি যে অংশগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান লেনদেনের যে উৎস, দলিল আদি তালিকা তৈরি করে তার বর্ণনা করতে পারবে, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিল আদি যথাযথভাবে প্রস্তুত করতে পারবে। এই বিষয়গুলোই মূলত আজকের ক্লাসের মূল বিষয়। তো আমরা চলে আসি ক্লাসের শুরুতেই। এখানে সর্বশেষ ক্লাসের বাকি অংশ থেকে টাকা উত্তোলন, এরকম বহুবিধ ঘটনা ব্যবসা প্রতিষ্ঠান ঘটতে পারে, আর এই সমস্ত ঘটনা হলো মূলত ব্যবসার লেনদেনের উৎস। সারা বছরের লেনদেনগুলো মুখস্থ করা সম্ভব নয়, কাজেই লেনদেনগুলোকে প্রতিষ্ঠানের প্রয়োজনে গুরুত্ব সহকারে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। একজন হিসাবরক্ষক যখন এই লিপিবদ্ধকরণের কাজটি সমাধা করেন, তখনই লেনদেনের পক্ষে প্রয়োজনীয় দলিলও প্রস্তুত করেন। দলিলপত্রগুলো হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট, চালান ইত্যাদি। এই সমস্ত দলিল পত্রাদির ব্যাখ্যা, এদের নমুনা এবং ব্যবহার বর্ণনা করা হলো। প্রথমে চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয় একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন, তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। এই লিখিত দলিলে হচ্ছে চালান। চালানে ক্রেতার নাম ও ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট এটা বহির চালান এবং ক্রেতার নিকট ইহা অন্ত চালান বলে গণ্য হয়। এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদা এবং বিক্রেতা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করেন। নিচে একটি নমুনা চালানের বিষয়টি চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, সুমনা ট্রেডার্স একটি প্রতিষ্ঠানের নাম, যার চালান নং 055728। চালানটি প্রস্তুত করা হয় নিউ মার্কেট, ঢাকা 53, তারিখ 10 মার্চ 2017। ক্রেতার নাম মেসার্স জাদিদ ট্রেডার্স, ঠিকানা বোর্ড বাজার, গাজীপুর। চালান যেখানে 1 নং মালের বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ। এক্ষেত্রে নাজির শাইল চাল দর হচ্ছে 40 টাকা কেজি, পরিমাণ হচ্ছে 100 কেজি, গুণ করলে টাকা হয় 40,000 টাকা। এখান থেকে কারবারি বাট্টা 5% বাদ দেওয়া হয়েছে। কারবারি বাট্টা 2,000 টাকা হয়, 40,000 টাকার 5% করলে 2,000 টাকা বাদ দেওয়ার পর 38,000 টাকা। কথায় লিখতে হবে 38,000 টাকা। শর্ত 2/10 নিট 30। এই শর্তটির মূল বিষয় হচ্ছে যে এই 38,000 টাকা যদি
ক্রেতা 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে 2% বাট্টা, অর্থাৎ 2% বাট্টার যে টাকা হয় সে টাকা সে কম দিতে পারবে। তা না হলে 30 দিনের মধ্যে সম্পূর্ণ টাকাটা তাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে 10 দিন পার হয়ে গেলে সে আর এই 2% যে ছাড় বা বাট্টা এটা এই সুযোগ সে হারাবে। এখানে বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য, যেতে বাকিতে চালান প্রস্তুত করা হয়, এই জন্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা সংশোধন করা যায়, এটা লিখতে হবে। এদিকে বিক্রেতার স্বাক্ষর থাকে চালানে। টিকা মালের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে বলা হয় সেই মওকুফকৃত টাকাই হলো কারবারি বাট্টা। কারবারি বাট্টার আরও নাম আছে ব্যবসায়িক বাট্টা বা ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা। এ পর্যায়ে টিকা মালের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে বলা হয় সেই মওকুফকৃত টাকাই হলো কারবারি বাট্টা। ভাউচার লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। যেমন 500 টাকার পণ্য বিক্রয় বাবদ ক্রেতাকে 5000 টাকার একটি ভাউচার দিয়ে থাকেন। আবার বাড়ি ভাড়া বাবদ 2000 টাকার প্রাপ্তির ক্ষেত্রে মালিক ভাড়াটিয়াকে 2000 টাকার ভাউচার প্রদান করে থাকেন। ভাউচার দুই প্রকার, যথা ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার কি পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সপক্ষে ডেবিট ভাউচার ব্যবহৃত হয়। ডেবিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদানপূর্বক ক্যাশ বুক বা নগদানে রেজিস্ট্রারের ক্রেডিট দিকে বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয়। ডেবিট ভাউচারের নমুনা একটি ছক তুলে ধরা হয়েছে। আলী অ্যান্ড হায়দার, আন্দারকিল্লা, চট্টগ্রাম। ডেবিট ভাউচার নাম্বার, হিসাব খাতের নাম, তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, ক্রমিক নাম্বার, খরচের বিবরণ এবং টাকার অ্যামাউন্ট থাকবে। কথায় লিখতে হবে যে টাকাটা হবে। এবং ক্যাশে ভাউচারগুলোতে কমপক্ষে 4 জনের স্বাক্ষর থাকে। প্রথম স্বাক্ষর ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর উল্লেখ করতে হয়। ক্রেডিট ভাউচার কি পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি, ক্যাশ মেমো ইত্যাদি সংযুক্ত করে তাতে ধারাবাহিকভাবে ক্যাশ বুকের ডেবিট দিকে অর্থ প্রাপ্তির লিপিবদ্ধ করা হয়। তারপরে ক্রেডিট ভাউচার পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি, ক্যাশ মেমো ইত্যাদি যুক্ত করে তাতে ধারাবাহিকভাবে ক্যাশ বুকে ডেবিট দিকে অর্থ প্রাপ্তির দিকে লিপিবদ্ধ করা হয়। ক্রেডিট ভাউচারের নমুনা জহির অ্যান্ড ব্রাদার্স, ফুলতলা, খুলনা। ক্রেডিট ভাউচার নাম্বার, হিসাব খাতের নাম, তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, এদিকে ক্রমিক নম্বর, আয়ের বিবরণ, টাকা, কথায় লেখা। এবং এখানেও ডেবিট ভাউচারের মতো একই 4 জনের স্বাক্ষর থাকবে। ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর এবং ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর উল্লেখ থাকবে। তারপরে ডেবিট নোট, ক্রয়কৃত পণ্য ফরমায়েশ অনুযায়ী না হলে অথবা নিম্ন মানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায়। এভাবে বিক্রিত পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে তখন ক্রেতা উক্ত ফেরত মালের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি একখানা কাগজে লিখে ফেরত পণ্যের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে। নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে। এরূপ নোটকে ডেবিট নোট বলে। ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকেন। ডেবিট নোটের নমুনার ছক, যেটি ডেবিট নোট 173, ইমরান ব্রাদার্স, মালিটোলা, বংশাল। তারিখ 18 আগস্ট 2017। প্রাপকের নাম মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ। ঠিকানা 37 রাইনখোলা, মিরপুর 6, ঢাকা। সূত্র ক্রয় চালান নম্বর 1265/3 আগস্ট 2017। ডেবিট নোটটি প্রস্তুত করা হয়। ক্রমিক নম্বর, মালের বিবরণ ও ফেরতের কারণ। প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। বাদ কারবারি বাট্টা, অর্থাৎ 13,000 টাকাকে 10%, না এখানে কারবারি বাট্টা 1000 টাকা বাদ দেওয়া হয়েছে এবং 13,000 থেকে 1000 টাকা বাদ দিলে টাকা থাকে 12,000 টাকা। কথায় লিখতে হবে। এবং
ডেবিট নোটে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে। তারপরে একইভাবে ক্রেডিট নোটের যেটা হবে, ক্রেডিট নোটও বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা মালের পরিমাণ, দর, মূল্য একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব উক্ত খাতে ফেরত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে। এরূপ নোটকে ক্রেডিট নোট বলা হয়। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকেন। ক্রেডিট নোটের নমুনা ছক, ক্রেডিট নোট নং মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজের 37 রায়নখোলা, মিরপুর 6, ঢাকা। প্রাপকের নাম ইমরান ব্রাদার্স, ঠিকানা মালিকটোলা, বংশাল। ডেবিট নোট 173/18 আগস্ট 2017। ক্রেডিট নোটের তারিখ থাকবে 20 আগস্ট 2017। ক্রমিক নাম্বার, মালের বিবরণ ও ফেরতের কারণ। প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি সেরা হয়, ফেরত পাওয়া গেছে এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। ওই টাকাটাই, অর্থাৎ ডেবিট নোটের যে টাকা, সেই টাকাটাই সেইভাবেই এটা লিখে বিক্রেতার অর্থাৎ বিক্রয় ব্যবস্থাপক উক্ত নোটটি প্রেরণ করবে। তারপরে এখানে আমরা একটি কাজ দিয়ে দিয়েছি। কাজটি হচ্ছে যে 25,000 টাকা পণ্য ক্রয়ের জন্য কাল্পনিক নাম ঠিকানা ব্যবহার করে একটি ডেবিট ভাউচার প্রস্তুত করো। তো তারপরে এখানে যে এই অধ্যায়ের এমসিকিউ আছে, প্রথম এমসিকিউ অর্থাৎ 1 নম্বর, কোনটি ব্যবসার জন্য লেনদেন বোঝাবে না? জামালের নিকট ধারে পণ্য ক্রয় 2000 টাকা, এটা লেনদেন। পলাশীর নিকট 6,000 টাকার পণ্য বিক্রয়, এটা লেনদেন। তানিয়ার নিকট 2,000 টাকার পণ্য ক্রয় ফরমাইশ প্রদান, এটি লেনদেন নয়, অর্থাৎ 1 গ। তারপরে 2, লেনদেন সংক্রান্ত ঘটনা। লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, কখনো দৃশ্যমান নয়, অর্থাৎ 1 ও 2 সঠিক হবে, অর্থাৎ কতে 2 কতে। 3, ডেবিট নোট ব্যবহৃত হয় ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে, ডেবিট নোট হয়, অর্থাৎ 3 ক। 4, এ সমান এল প্লাস ই সমীকরণ ই উপাদানটি নির্দেশ করে মালিকানা সত্ত্ব। তারপরে নিচের তথ্য থেকে 5, 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। মনি ট্রেডার্স 1 জানুয়ারি 2017 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। বিক্রয়কৃত 10,000 টাকার পণ্যের মধ্যে 3,000 টাকার পণ্য ফেরত এসেছে। তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে 2,000 টাকা অনুদান দিলেন। তো 5, 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণের কোন উপাদান প্রভাব পড়বে? এখানে উপাদান প্রভাব পড়বে সম্পদ ও মালিকানা সত্ত্ব, অর্থাৎ লাস্টেরটা 4 ঘ হবে। 6, 3,000 টাকা লেনদেনের জন্য মনির ট্রেডার্স যে নোট প্রস্তুত করে তা হলো, অর্থাৎ 3,000 টাকার পণ্য ফেরত এসেছে, অর্থাৎ বিক্রয় ফেরত হলে এটা ক্রেডিট নোট হবে, অর্থাৎ 6 খ। 7, স্কুলে 2,000 টাকা অনুদান দেওয়ায় ব্যবসা পরিবর্তন হবে। এখানে যেহেতু মালিকের ব্যক্তিগত টাকা স্কুলে অনুদান দিয়েছে, সেক্ষেত্রে ব্যবসার কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ ব্যবসার কোনো প্রভাব পড়বে না। এখানে 7 নম্বরের প্রশ্নের উত্তর হবে লাস্টেরটা, অর্থাৎ এখানে উত্তর ঘ। তারপরে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের 1, সম্পদ হ্রাস পাবে, দায় হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এবং সম্পদ হ্রাস পাবে, অর্থাৎ 1, 3 উত্তর হচ্ছে খ। 9, কোনটি ভুল? লেনদেনের দ্বারা মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখানে মোট সম্পদ যদি হ্রাস পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় না, এটা ভুল। মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পায়, মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস হয় না, এটাও ভুল। একটি সম্পদ বৃদ্ধি হলে অপর একটি সম্পদ হ্রাস পায়, অর্থাৎ এটা ঠিক আছে, অর্থাৎ 1, 2 হচ্ছে ভুল, তাহলে 9 হবে উত্তর ক। কোনটি সঠিক? এ সমান এল প্লাস ই হবে, এ সমান এল প্লাস ই এখানে নাই, এ সমান এল প্লাস ই নাই, তাহলে এ সমান অর্থাৎ ইটা রেখে, অর্থাৎ এটা হতে পারে খ। খ হবে ই সমান এ মাইনাস এল, অর্থাৎ সমানের পাশ থেকে আরেক পাশে গেলে অর্থাৎ এল মাইনাস হয়েছে, অর্থাৎ এখানে ইটা রয়ে গেছে, অর্থাৎ খ হবে, 10-এর উত্তর হবে খ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং আমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত জানাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।